দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের জন্য নির্ধারিত বাসার সামনে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মামুন, তারেক রহমান তো এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের নির্ধারিত বাসায় গিয়েছেন এই মুহূর্তে। তো এই মুহূর্তে গুলশানের বাসার সামনের অবস্থা কি দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করলেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন নানানভাবে তো আলোচিত হয়েছে, সারাদিন গণমাধ্যমের খবরই ছিলই। এখন প্রধানতম যে বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে তারেক রহমান তার জন্য নির্ধারিত গুলশানের 196 নম্বর বাসায় অবস্থান করছেন। রাত 8:30টার দিকে উনি এই বাসভবনে ওনার পরিবার সহ প্রবেশ করেন এবং এখন অবস্থান করছেন। আমরা তার বাসভবনের ঠিক সামনেই অবস্থান করছি, গণমাধ্যম কর্মী যারা আছি, এছাড়া নিরাপত্তায় যারা আছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন, তেমন আর কেউ নেই। তার দলীয় নেতাকর্মী যারা আছেন, যেহেতু গত 2-3 দিন ধরেই যেহেতু এই তার আগমনকে কেন্দ্র করে তাদের একটা উৎসাহ উদ্দীপনা এবং শ্রমঘন একটা বিষয় ছিল, এই মুহূর্তে তাদেরকে নিরাপত্তাজনিত কারণেও আসলে তার বাসার সামনে ওই রকম অবস্থান নেই। তবে আমরা আপনাকে জানাতে পারি যে বিষয়টি, সেটি হচ্ছে যে তারেক রহমানের এই বাসা উনি ঠিক মানে দেশে প্রত্যাবর্তন করবেন তার আগেই যেমনটি প্রস্তুত হচ্ছিল, তার রূপসজ্জা থেকে শুরু করে বাড়ির নন্দন এবং সৌন্দর্য বর্ধনের সমস্ত কাজ এগিয়ে নেওয়ার যে প্রয়াস সেটি আমরা দেখেছি। এবং তার পরেই কিন্তু তার আগেই ঠিক গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু এই বাড়িটি সাবেক রাষ্ট্রপতি যখন নিহত হলেন ঠিক তারপরে এই বাড়িটি তাদেরকে দেওয়া হয়েছিল। ঠিক সেটারই কাগজপত্র কিন্তু কিছুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পৌঁছে দিয়েছেন। তো তারপর থেকেই আসলে একটা কল্পনা ছিল যে এই বাড়িতেই তারেক রহমান যদি দেশে আসেন তো হয়তোবা এখানে উঠবেন এবং রাজনৈতিক কার্যক্রম হয়তোবা এই বাড়ি থেকেই পরিচালিত হতে পারে। তো এখন সব কল্পনার অবসান ঘটিয়ে উনি 17 বছর পর স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করলেন এবং এই প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে একে যেমন রাজনৈতিক চেহারার পরিবর্তন হয়ে গেল, একই সঙ্গে এই যে একটা অচলাবস্থা সেটার কিন্তু অবসান ঘটলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তো এখন যে আমরা এই বাড়ির সামনে অবস্থান করছি, এখানে নিরাপত্তা যেহেতু বেষ্টনী আছে, সর্বসাধারণের প্রবেশের একটা নিষেধাজ্ঞা আছে এবং যেহেতু উনি দীর্ঘ সময় কর্মক্লান্ত ছিলেন, এখন উনি বিশ্রামে আছেন, সেই বিষয়টি মাথায় রেখেও আসলে নিরাপত্তার চাদরে প্রবৃত্ত রাখা হয়েছে এই অঞ্চলটা। তুলমানা এই ছিল এই মুহূর্তে গুলশান 196 বাসার সামনে থেকে তারেক রহমানের সর্বশেষ পরিস্থিতি। আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের গুলশানের বাসার সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন।